আসসালামু আলাইকুম। দেখতেছেন আজকে বাগুন ক্ষেত আপনাদেরকে বলেছিলাম দেখাবো কিন্তু বাগুন ক্ষেত দেখানো হইতেছিল না। বাগুন ক্ষেতটা তো ওইরকম ভালো ছিল না, এই জন্য বাগুন ক্ষেতের ভিডিও করি নাই। তা আজকে সার দিব বাগুন ক্ষেতে, এই জন্য ভিডিও করতেছি। আপনারা দেখবেন বাগুন ক্ষেতের ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো। তো কিছু সার মিক্সার করতেছি, এটা আপনারা দেখতেছেন। এটার নাম এই যে দেখেন, এটার নাম কি, এই সারটা দিতেছি ভিটামিন, এগুলা এটা দিতেছি। শুধু বাগুন খেতে দিব না, তো আমার এক ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম, আমি কিছু সংখ্যক জালির চারা লাগাইছিলাম আর কতগুলা করলা চারা লাগাইছিলাম। তো ওই ক্ষেত্রে এনতে কিছু সার দিব, ভিটামিন দিব, এই জন্য আর কি অনেক নিতেছি। এটা মূলত একটা পোকার ওষুধ, যাকে বলে 5G। অনেক গন্ধ, তো পোকা বাগুন ক্ষেত কাটে খালি। তো সার দেওয়ার সুযোগ হইতেছিল না, অনেক দিন তো ম্যাক ছিল, এই জন্য সার দিতে পারি নাই। তো আজকে সার দিতেছি, এই যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমি। এই যে দেখতেছেন, এটা একটা পোকার ওষুধ, এটা আপনাদেরকে আমি দেখাবো। এটাও অনেকগুলো আছে। বিভিন্ন কোম্পানির ওষুধ আছে এখানে, তো কোন ওষুধটা ভালো যে বলতে পারি না। তো কেউ যদি ভালো মনে করেন, কেউ যদি আমার এই ভিডিওটা দেখেন, তাহলে আমারে বলবেন কমেন্টে যেগুলো কি দেওয়া ঠিক হইতেছে নাকি না ঠিক হইতেছে। তো চ্যানেলটা মূলত আমি শিখবো কিছু, আর আপনাদেরকে কিছু আমি যেটা পারি সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো ভিডিওটা আপনারা দেখতেছেন, আর এই ভিডিওর পরেই আমার বাগুন ক্ষেত দেখতে পারবেন। এই সারটা মিলাইতেছি, এটা মনে হয় কি সার আপনাদেরকে দেখাইতেছি আমি। সারটা আরেকটা আছে, যে সারটা দিচ্ছি দেখতেছেন আপনারা। তা আমার ওইরকম অভিজ্ঞতা নাই, খুবই কম অভিজ্ঞতা। কৃষিকাজ তো আগে খুব কম করছিলাম, তা এখন বাণিজ্যিক আকারে ধরছি, দেখি পারি কিনা, কীরকম এটার মধ্যে প্রফিট কীরকম, তো আপনাদেরকে আমি দেখাবো। যদি ভালো প্রফিট হয় তা আপনাদেরকে আমি বলবো যে কৃষিতে আপনারা যোগ দেন, আর যদি আমি লস খাই তাহলে আপনারা আসবেন না কৃষিক্ষেত্রে। দেখি আমি পারি কিনা। তো এক ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম আমার মরিচ ক্ষেত, তো মরিচ ক্ষেত তো অনেক, এই যে দেখেন এই প্যাকেটটা। তো মরিচ ক্ষেতে মোটামুটি ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাইছি, লাভজনক একটা ব্যবসা মরিচ ক্ষেত। তো আমি যেই সারটা মিলাইতেছি, এটা মিলাইতেছি লাল সারের সাথে, আমি জানি না পানি ছেড়ে দিব কিনা, যদি পানি ছেড়ে দিতে সমস্যা হবে। তো আমি এক কৃষি ডাক্তারের সাথে যোগাযোগ করছিলাম, তো ওরা এইগুলো দিচ্ছে, বলতেছে এগুলো দিয়ে দেখেন ভালো রেজাল্ট পাইতে পারেন। জি, প্যাকেটটা দেখেন, প্যাকেটটা অনেক সুন্দর করছে, কোম্পানির প্যাকেট, ভালো দেখতে, ভালোই লাগে। কীরকম জানি কাজ করে তা আমি জানি না,
বিভিন্ন কোম্পানির ওষুধ এখানে আছে মনে হয়। তো আমি জানি কৃষিখাত অনেক লাভজনক একটা, যা যদি করা যায় লাভজনক একটা ব্যবসা, সেটা তো আমি জানি না, শুনি, তাই জন্য করতেছি, দেখব। আর বলে আমরা ভিটামিন দিই না, এই জন্য দিতেছিলাম আর কি। দেখা যাক, বাগুনের বাজার তো ভালো, তো যত্নই দিতে পারি না, কিভাবে ফসল করব। দিন মজুরের দাম বেশি, অনেক বেশি। একটা মজুর নিতে গেলে দেখা যায় 600-700 টাকা। এটা পোকার ওষুধ, অনেক বড় ক্ষেত তো, প্রায় 35% জায়গা আমি যে ক্ষেত্রে এই সারগুলো দিব 35। আর করলার চারা আছে 200 চারা আছে। আর এই মুলাম গাছে দিব ফল হালকা, কিন্তু মূলত এটা আনা হয়েছে বেগুন ক্ষেতের জন্য। আমার বেগুন ক্ষেত্রে আপনাদেরকে আমি দেখাবো। আর বেগুন গাছে অনেক পোকায় ধরে তো, এই জন্য পোকার ওষুধটা একটু বেশি। মিক্সারও করতেছে, তাকে মিক্সার করবো। জানি না কি সার দিচ্ছে ওরা, টাকা তো অনেক টাকা, পুঁজি লাগে, অনেক টাকা পুঁজি লাগে, ফসল ফলাইতে অনেক টাকা পুঁজি লাগে। বাজারে গিয়ে আমরা কম দামে সবজি খাইতে গিয়ে বাজারে মূলামূলি করি, এটা যে তরকারি করে সে বুঝে এটা পরিমাণ কতটুকু লাগে করতে। আর একটু ভালো না হলে, পোকায় ধরলে নেন না, একটু সুন্দর সুফলা কুচি না হলে নেন না আপনারা। এইগুলা খাইতে ভালো লাগবে না, এগুলো পোকায় ধরছে, ভালো লাগবে, অনেক কিছুই বলেন। তা আমি বলি, আজকাল ভালো ওষুধ না দিলে, ভালো রাসায়নিক সার না দিলে কোনো ফসলই হয় না। বড় বড় কোম্পানি হেরা আর সার না দিলে, রাসায়নিক পদার্থ না দিলে সবজিও হয় না। জানি রাসায়নিক পদার্থ দিলে ক্ষেতের ক্ষতি, মাটির ক্ষতি, অনেক কিছু হয়, তারপরে কিছু করার নাই, তো ফসল তো ফলাইতে হবে। ফসল ফলাইতে হবে এবং কি দিতে হবে। ফসল না ফলাইতে পারলে লস। একখানি জমির দেখা যায় খরচ পড়ে যায় প্রায় গিয়া 30 থেকে 40 হাজার টাকা একখানি, মানে আমাদের বাসায় বলে। তো আমাদের এই ঠিকানাটা দিচ্ছি আপনাদেরকে, পুরো ঠিকানা দিব না। এটা হলো গিয়ে নারায়ণগঞ্জ জেলা, 2500 থানা এর ভিতরেই আছে। তো বলবেন আপনারা কমেন্টে, যারাই দেখবেন, এগুলি কি দেওয়া ঠিক হবে নাকি। আমি দিতেছি, দেখবো রেজাল্ট দেখব। সবাই বলে যে আজকাল ফসল ফলাইতে গেলে এগুলো লাগে, তো আমি তো আগে করি নাই, এই জন্য আর কি। তো আমি পটাশের সাথে এগুলো দিতেছি। আর আগে খেতে দেওয়া ছিল 2 দিন আগে, গত 2 দিন আগে দিছি টিএসপি আর ড্যাপ, যেটা ওইটা দিছি।